গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালে ঘুম থেকে উঠেই চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি, আর রাত্রে বেনুনি করে শুয়েছিলাম, বেনুনিটাও খুলে নিচ্ছি। আর কালকে একটু রোদ গরমে হালকা জার্নি করেছি না, এরকম অভ্যেস হয়ে গেছে ঘরে থেকে থেকে একটু রোদে বেরোলে বা একটু জার্নি করলে আমার মাথা যন্ত্রণা করছে। আগে এরকম হতো না, কিন্তু এখন বাড়ি থেকে থেকে এরকম অভ্যেস হয়ে গেছে। তো কালকে না একটু মাথা যন্ত্রণা করছিল, আর আমার যতক্ষণ আমি সহ্য করতে পারি যে কোনো কিছু, ততক্ষণে আমি সহ্য করি, ওষুধ চট করে খাই না। আর ওই জন্য ওষুধ আর কালকে খাইনি। ওই রাত্রে ভালো করে চুলে একটুখানি তেল দিয়েছিলাম, একদম চুপচুপ করে। তো তারপরে না আস্তে আস্তে মাথা যন্ত্রণাটা কমে গেছিলো। তো সেই রকম বেশি করছিল না, ওই হালকা করছিল, ওষুধ খাওয়ার লাগেনি। তো তার জন্য মাথায় তেল দিয়েছিলাম, দেখো ভালো করে এই তেল দিয়ে বেনুনি করে তারপর রাত্রে ঘুমিয়েছিলাম। তাই চুলটা আঁচড়ে নিলাম সকালে। ওইদিকে আবার আমাদের বাড়ি আজকে মিস্ত্রি এসেছে, কাজের লোক এসেছে, আমাদের ঘরের কাজ আজকে থেকে শুরু হলো। তো কালকে তো দেখলে একটুখানি বৃষ্টি হয়েছে, সেই রকম হয়নি, ভালোই রোদ ঝলমলে সারা দিনটা ছিল। পরশু দিনও তাই, বৃষ্টি আর হয়নি। তো আশা করি আর কদিনে বৃষ্টি সেই রকম মুষলধারায় হবে না, আমাদের কাজ মোটামুটি চলবে। তো ওইদিকে চলে এসছে দাদারা কাজে, অনেকেই এসছে, আর ওনারা সেই সকাল 5টায় এসছে। দেখো এখানে গর্ত 3টে বাকি ছিল সেই বৃষ্টির আগে, তো সেই 3টে গর্তই এখন করা হচ্ছে। বাকি পিলারগুলো হয়ে গেছে। আমাদের মোট 19টা মতন পিলার হবে এই বাড়িতে। 16টা পিলার তো আগেই করা হয়ে গেছিলো বৃষ্টির আগে। তারপর তো এত বৃষ্টি হলো, কাজ এতদিন বন্ধ ছিল, তোমরা তো জানোই। এখন এই 3টে পিলার বাকি আছে, সেই 3টেই করা হবে। তো দাদারা অনেক সকালে এসছে, সেই 5টার সময় এসছে ভোরবেলা, তখন থেকে কাজ করছে। তো 3টে গর্ত মোটামুটি খোঁচা হয়ে গেছে। আর এইখানেই ব্যাজ ঢালাই না কি বলে না, তো সেই ঢালাইগুলো আজকেই হয়তো হয়ে যাবে। ওইদিকে রড বাঁধাবাঁধি চলছে, প্রায় 5-6 জন এসছে কাজে। তো আমাকে আবার চা করতে হবে, তো তার আগে ভাবলাম তোমাদের কাজ দেখিয়ে দিই, আর আমিও দেখে আসি কত দূর কি কাজ হচ্ছে। আর নিচ থেকে যতই খুঁজছে ততই কাদা মাটি বেরোচ্ছে। ওপরে তো শুকনো হয়ে গেছিলো, ওই 3 দিন যেহেতু বৃষ্টি নেই, তো ওই জন্য ভালোই শুকিয়ে গেছিলো। দেখো চারিদিকে ভালোই শুকনো, কিন্তু অল্প অল্প কাদা আছে। আর এই যে দেখো এই পিলারগুলো আগে হয়ে গেছিলো না 16টা মতন, সেগুলোই তোমাদের দেখাচ্ছিলাম। এই যে এগুলো সব জলের ভেতরে ছিল, দেখো জল না হালকা হালকা কাদা ছিল, তো সব জল টেনেই গেছে। চারিদিকে বেশ শুকনো, এখন কাজ করা যায়, কাজ করার মতন হয়ে গেছে পরিস্থিতি। দেখো রডগুলো না বৃষ্টিতে জং ধরে গেছে। তো দাদাদের বললাম যে জং ধরলে কি কোনো অসুবিধা হবে, তো বললো না এগুলো টাটা রড, জং ধরলে কোনো অসুবিধা হবে না। তো এরপরে আমি চলে আসলাম, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চা করতে আসলাম। তো এই যে চা বসিয়ে দিয়েছি। 5 জন মতন এসছে কাজে। প্রথমে ভেবেছিলাম 6 জন, একজন আসেনি। তো উনি কাজ দেখতে এসেছিলো, আজকে থেকে আসবে না, কালকে আসবে। আর মিস্ত্রি দাদাদের আমরা বারবার করে বলে দিয়েছি যে লেবার বেশি করে নিয়ে আসবে, আর কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করে দিতে হবে, কারণ এতদিন বন্ধ ছিল, তো এতদিন অনেকটাই এগিয়ে যেত। তোমাদের দাদাভাই বাড়ি থাকতে থাকতে যদি কাজটা হয়ে যায় তাহলে তো খুবই ভালো। তো মিস্ত্রি দাদা বললো তোমরা কোনো চিন্তা করো না, আমি লেবার বেশি নিয়ে আসবো, আর খুব তাড়াতাড়ি আর সুন্দরভাবে তোমাদের কাজটা করে দেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক কতটা কি করে। তো এইদিকে চা তো আমার হয়ে গেছে, কাপে ঢেলে নিচ্ছি। আর শাশুড়ি মার জন্য আলাদা আর চা করা লাগেনি, কারণ প্রথমে জল ফুটিয়ে লিকার দিয়ে শাশুড়ি মার জন্য আলাদা গ্লাসে সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে গুলে দিলাম, তারপরে চিনি মিশিয়ে এই যে মিস্ত্রি দাদাদের জন্য গ্লাসে ঢেলে নিলাম। তো 5 জন এসেছিল, ওই জন্য 5টা কাপে চা দিয়ে দিয়েছি। আমি তো চা খাই না। এদিকে তোমাদের দাদা ভাই মাছ নিয়ে চলে এসেছে, তো ওকে বললাম যে মিস্ত্রি দাদাদের একটু দিয়ে এসো, তো ওর হাতেই দিয়ে দিলাম এই যে কাপগুলো, ও দিয়ে আসলো। আর দেখি কি মাছ নিয়ে এসছে, বলেছি জ্যান্ত কোনো মাছ নিয়ে আসবে, তো আবার কাতলা মাছ নিয়ে এসছে। আর এইদিকে দেখো লুচি নিয়ে এসছে, সকালবেলা লুচি নিয়ে এসছে ঠিকই, কিন্তু নিজে তো খাবে না, ও তো সকালে কিছুই খায় না। তো ওই জন্য শাশুড়ি মা আর আমি দুজনেই খাবো, 2টো প্লেট নিয়েছি। আর দেখো আমি একটু সাজানোর জন্য ভালো প্লেট বের করে
করেছি। আর তোমাদের দাদাভাই বলছে ভিডিওর জন্য তুমি ভালো প্লেট বের করেছো। আমি বলছি না, এমনিও দেখতেও ভালো লাগবে, আর কোনো খাবার না মানে এরকম সুন্দর পরিপাটি করে সাজিয়ে দিলে খেতেও ভালো লাগে। তো ওই জন্য সাজিয়ে গুছিয়ে বেশ পরিপাটি করে নিয়ে আসছি আমি। আর ডিম সেদ্ধও কিনে নিয়ে এসছে, ঘরের ডিম রয়েছে, আমাকে বললে আমি সিদ্ধ করে দিতাম, তো একবারও বলেনি। ও বলেছে যে দোকানে মানে সেদ্ধ করাই ছিল, আবার তোমরা করবে, ওই জন্য একেবারে কিনে নিয়ে আসলাম। কিন্তু ডিমগুলো ছোলা হয়নি, ছুলতে হবে। তো 2টো ডিম আর লুচি, এটাই ছিল আজকে সকালবেলার আমাদের ব্রেকফাস্ট। তো শাশুড়ি মা আর আমি দুজনেই খেয়ে এবার উনি চলে গেল বাইরে কাজের ওইখানে একটু কাজ দেখতে, আর আমি চলে আসলাম ঘরের কাজ বাজ করতে, কারণ এখনও তো কোনো কাজ বাজ হয়নি, শুধু খাওয়াই হয়েছে। এখন ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, থালা বাসন ধোয়া, প্রচুর কাজ বাকি, সেগুলোই আস্তে আস্তে শুরু করলাম। আর কিছুদিন পরেই তো পুজো চলে আসবে, আর এইদিকে আমাদের ঘরের কাজ আবার নতুন করে শুরু হচ্ছে। তাই তোমাদের দাদাভাই বলল যে ছুটিটা আর 1 মাস বাড়িয়ে নিই। প্রথমে তো ভেবেছিল যে পুজোর আগেই চলে যাবে, তো এখন যখন 1 মাস বাড়াবে তাহলে পুজোটা আমরা পেয়েই যাব। আর বরের সঙ্গে পুজো কাটানোর আনন্দটাই আলাদা। তো তোমাদের অনেকের হয়তো বর বাড়িতেই থাকে, তারা বুঝবে না এই আনন্দটা। যাদের বর বাইরে থাকে বা কাজের সোর্সে বাড়িতে থাকে না, তারাই বুঝবে যে কোনো অকেশনে বা পুজো টুজো যদি বর বাড়ি থাকে কতটা আনন্দ হয়। প্রথম যে বছর আমার বিয়ে হয়েছিল, প্রথম বছরেই তোমাদের দাদাভাই 9 মাস পরে এসেছিল, তো তারপরের মাসে 8 মাস পরে এসেছিল, আর এইবার বলল 6 মাস পরে পরে আসবে। তো 6 মাস ঠিক আছে, কিন্তু ওই 8 মাস 9 মাস না একটু বেশি হয়ে যায়। তো যাই হোক, এবার থেকে 6 মাস পরে পরে আসবে, শুনেও আমার বেশ ভালো লাগছে। তো ওদের ছুটি না কোনো ব্যাপার না, ছুটি বাড়ানো যায়, তুমি যে কদিন বাড়ি থাকতে পারো, কোম্পানির কোনো প্রবলেম নেই। তো তাই বলে কি আর 6 মাস বাড়ি থাকা যায় বলো? তো ও 3 মাস মতো থাকে, হায়েস্ট 4 মাস থাকে, তার বেশি থাকে না। তো এবার 4 মাস থাকবে বলল, ছুটিটা বাড়াবে। তো যাই হোক, আমার তো খুব আনন্দ লাগছে শুনে যে পুজোতে বরের সঙ্গে মানে কাটাতে পারবো। প্রথম যখন এসছিল তখন বলেছিল পুজোর আগে চলে যাব, তো আগের বার তো একসঙ্গে পুজো কাটিয়েছিলাম, তো এবার একসঙ্গে কাটাতে পারবো না ভেবেই একটা মন খারাপ কাজ করছিল। তো এখন আর সেই মন খারাপটা নেই, বেশ ভালোই লাগছে। ওইদিকে আবার ঘরের কাজও হচ্ছে, তারও একটা আনন্দ আছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে মনটা আমার মানে ভীষণই হ্যাপি। তো এই যে ঘরের কাজবাজ করছি, আর এই কুলারটা না এই পাশে সরিয়ে রেখেছিলাম, তো এই কয়দিন লাগেনি, বৃষ্টি হয়েছিল তো ওয়েদারটা বেশ ঠান্ডা, ওই জন্য ওই পাশে ছড়িয়ে রেখেছিলাম। এইখানে রাখলে কি হয়, মানে ঘরটা তো অনেকটাই ছোট, সামনের ওপরে কুলারটা থাকলে শুধু গায়ে পায়ে বাঁধে। তো এখন আবার যেহেতু রোদ ঝলমলে, গরমও তো সেই রকম দিচ্ছে না, ওই জন্য কুলারটা চালাতেই হবে। তার জন্য কুলারের জায়গায় আবার নিয়ে আসলাম। কুলারের বোর্ডটা আবার এইখানে, ওই জন্য টেনে টেনে এখানেই নিয়ে আসতে হবে। আর বেশি দূর থেকে চালালে না মানে হাওয়াটা গায়ে আসে, লাগে না, ওই জন্য একদম কাছাকাছি নিয়ে আসতে হয়, একদম বিছানার। তো ওইখান থেকে টেনে টেনে নিয়ে আসলাম, কুলারের জায়গায় রেখে দিলাম কুলারটা। এখন ঘর দৌড়টা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার ঘর দৌড়ের অবস্থা তো তোমরা দেখেইছো, সব ফাটা ফুটো চারিদিকে। তো কোনো ব্যাপার না, আমার নতুন ঘর হচ্ছে, সব আবার ঠিক হয়ে যাবে, মানে নতুন করে নতুনভাবে হবে। বেশ মানে খুব আমি আনন্দিত, কি বলবো তোমাদের, মানে বলে বোঝাতে পারছি না। তোমাদের যাদের নতুন ঘর হয়েছে তারাই বুঝবে একমাত্র, বা যাদের নতুন ঘর হচ্ছে। আর মিস্ত্রি দাদাদের কাছে আমি শুধু বারবার শুনছিলাম যে কতদিন লাগবে আমাদের ঘরটা কমপ্লিট হতে, মানে থাকার উপযোগী হতে। আমাদের তো একেবারে কমপ্লিট করব না, একটা রুম কি 2টো রুম কমপ্লিট করব, তারপরেই ঘরে উঠে যাব, কারণ এই ঘরে না থাকা আর সম্ভব হচ্ছে না। কারণ অনেক দিনের পুরনো ঘর, ওই উপরের যে টিনগুলো না অনেক জায়গায় মানে ক্ষয়ে গেছে, জল পড়ে পড়ে জং ধরে ওইখানে মানে ফাটা হয়ে গেছে, ফুটো হয়ে গেছে, ওইখান থেকে জল পড়ে, বিছানার উপরে প্রায় 2-3 জায়গা থেকে জল পড়ে।
তো সেইখানে থাকা মুশকিল, আর ওই জন্যই আমাদের খুব তাড়াতাড়ি ওই ঘরটা কমপ্লিট করে ওই ঘরে উঠে যেতে হবে। তারপরে রান্নাঘরের অবস্থাটা তো আরও খারাপ, বৃষ্টি হলে পুরো চারিদিক থেকে জল আসে, পুরো কাদা কাদা হয়ে যায়, ওইখানে মানে রান্না করাই মুশকিল হয়ে যায়। তো যাই হোক, এইভাবে আর কদিন চালাতে হবে। আর এইদিকে দেখো মাছ এনে রেখেছিলাম না, তো দেখো কতগুলো পিঁপড়ে ধরে গেছে, সব লাল পিঁপড়ে একদম ভরে গেছে। তো এইগুলো আবার ছাড়িয়ে নিয়ে যাব কলে। তো এইখানে আবার কি মাছ এনেছে কি জানি, এই যে কালো প্যাকেটে, আমি তো বললাম যে একরকম মাছ নিয়ে আসতে, ও আবার 2 রকম মাছ নিয়ে এসছে। তো যাই হোক, নিয়ে যাই কলপাড়ে গিয়ে ভালো করে ধুই, নইলে এখানে পিঁপড়ে সারা জায়গায় ছড়াবে। একদম লাল পিঁপড়ে, আনতে আনতে তো 4-5টা কামড় খেয়ে নিয়েছি আমি। তো এখন দেখি এখানে কী মাছ আছে। একটা তো কাতলা মাছ আছে, একদম জ্যান্ত কাতলা। তো আমি বলেছিলাম তোমাদের দাদাভাইকে যে বরফের মাছ শাশুড়ি মা খেতে পারে না, শাশুড়ি মা একটুখানি জ্যান্ত মাছ ভালো খায়, মানে উনি বরফের মাছ খায় না। তাই আমাকে বলেছিল উনি যে দেখো জ্যান্ত মাছ আনতে পারে কিনা। তো তোমাদের দাদাভাইকে বললাম, তাই জ্যান্ত মাছ এনেছে, জ্যান্ত কাতলা। আর এখানে আছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আজকে হবে না, বললো কালকে হবে, ফ্রিজে রেখে দাও, কাতলা মাছটা আজকে রান্না করো। তো এই যে ধুয়ে নিয়ে আসলাম, এখানে চিংড়ি মাছ, এই যে কাতলা মাছ। তো এতগুলো মাছ একদিনে তো রান্না করা যাবে না, তো রেখে দেবো কিছুটা। ওইদিকে আবার মাথাও এনেছে, আর কিছু বাসনপত্র ছিল, সেগুলো একবারে ধুয়ে নিয়ে আসলাম কলপাট থেকে। ওই যে দেখছো গ্যাসের ওপর রেখেছি, একটু জল ঝরলেই ঝুড়ির ভেতরে রেখে দেবো। আর এখন মাছগুলো আলাদা করে রাখি, এখানে এই ছোটোটায় রাখি চিংড়ি মাছ, আর এই বড়টায় রাখি কাতলা মাছ। তো মাথাটাও আজকে রান্না হবে না, মাথা লেজ 2 পিস দিয়ে রেখে দেবো, পরে আর একদিন হয়ে যাবে। আর আজকে ওই 3 পিস মতন রান্না হবে। তো কাতলা মাছের ঝোল রান্না হবে। আমার কাছে কাতলা মাছটা আগে ভালো লাগতো না, আমি না আগে কোনো মাছই সেইভাবে খেতাম না। এই বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসেই যে মাছ খাচ্ছি, তা বাদে বিয়ের আগে আমি শুধু রুই মাছই খেতাম। তা বাদে ইলিশ মাছ তো আমি কাটার ভয়ে খেতাম না, আর ইলিশ মাছ খাওয়ার পরে হাত থেকে যে গন্ধ বেরোয় না, ওটা আমার ভালো লাগতো না। তো আমি শুধু রুই মাছই খেতাম। তো এখনও তাও কম বেশি 1 পিস খাই, একটু খাই, মাছ খাওয়া শিখেছি শ্বশুরবাড়িতে এসে। তো যাই হোক, এখানে এই যে 3 পিস কাতলা মাছের ঝোল হবে, তার জন্য আলাদা করে রাখলাম। আর এইগুলো সব ফ্রিজে রেখে দিচ্ছি, দেখি কবে রান্না করি, কালকে বা পরশু। 2 রকমের মাছ রয়েছে, তার মানে 2 দিন হয়ে যাবে। আর এখানে হাত ধুতে গেছি, মানে মাছ ধুলাম, মাছ ধোয়ার পরে হাত থেকে এঁঠো গন্ধ বেরোয় না, আষ্টে গন্ধ, তাই হাত ধুতে গিয়ে দেখি হ্যান্ড ওয়াশটা ভরা নেই। তো এই যে হ্যান্ড ওয়াশটা এখন ভরে নিচ্ছি বোতলের ভেতরে, একটুও নেই। তো হাত থেকে একদম গন্ধ বেরোচ্ছে। হ্যান্ড ওয়াশটা দিয়ে হাত না ধুলে ভালো লাগবে না, মানে গন্ধটা যাবে না, আর মাছের গন্ধ আমার একদমই ভালো লাগে না। তো তার জন্য এখানে হ্যান্ড ওয়াশটা ভরে নিয়ে গেলাম। তারপরে সবজি টবজি কেটে নিয়েছি, এখানে যা যা রান্না হবে। কাতলা মাছটা নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, এখানে বেগুন সেদ্ধ দেব, লঙ্কা সেদ্ধ, তার জন্য কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর চাল তো আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর এখানে রান্না হবে কাতলার ঝোল, তার জন্য টমেটো আর আলু কেটে নিয়েছি, আর ধনেপাতা। এই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এখন রান্নাবান্না শুরু করে দিচ্ছি। আর আমি না সব কিছু রেডি করেই তারপরে কিন্তু রান্নাবান্না শুরু করি। এক একজন এক এক রকমভাবে রান্না করে, কেউ সব কিছু রেডি করে তারপরে রান্না করে, কেউ রান্না করতে করতে সবজি কাটে বা অন্যান্য কাজ করে। আমি আবার সেই রকম পারি না, আমি সব কিছু হাতের কাছে গুছিয়ে নিই, তারপরেই রান্নাবান্না শুরু করি। আর এখন কিন্তু অনেকটা সময় পরে, এখন প্রায় 1টা মতন বাজে। তো অনেকটাই বেলা হয়ে গেল আজকে চান করতে। আর পুজোটা আজকে শাশুড়ি মা দিয়ে দেবে, আমি আজকে পুজো দিতে পারছি না। আর তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসছে, কারণ ওই যে মিস্ত্রি দাদারা কাজ করছে না, ওই জন্য ওইখানে দেখাশোনা করতে একটুখানি দাঁড়াতে হয়। তো মানে ওরা জিজ্ঞাসা করে কোথায় কি করব না করব, সব সময় এই মিস্ত্রি দাদাটা আমাদের কাছে শুনেই সব কিছু করে। তাই তোমাদের দাদাভাই ওইখানে আবার দাঁড়িয়েছে, তারপর চান টান করে আসবে। আর আজকে না রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছিলো, তো তোমাদের দাদাভাই আবার সিলিন্ডার ভরে নিয়ে আসলো, ওই জন্য আরও একটু দেরি হয়ে গেল। তো কোনো ব্যাপার না। তো এখন এই যে শাশুড়ি মা স্নান করতে গেছে, উনি এসে পুজোটা দিয়ে দেবে, তারপরেই ভাত বাড়বো, তার মধ্যে তোমাদের দাদাভাইয়েরও স্নান হয়ে যাবে। তো যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে, ওই জন্য মাথায় আজকে শ্যাম্পু করিনি। ওই যে মাথায় তেল দেওয়া ছিল কালকে রাত্রে, তার ওপর থেকেই জল ঢেলে দিয়েছি, মানে মাথা ধুয়েছি, শ্যাম্পু করিনি। তো তার জন্য দেখো একটুখানি তেল চিটচিটে লাগছে না মাথাটা,
তো দেখি কালকে শ্যাম্পু করতে পারি। আর এখন কিন্তু ওই 1:30 মতন বাজে, সবাই চান টান করে খেতে বসে পড়েছে দেখো। আর আমাদের তো বেশি পদ থাকে না, ওই 2 রকমই থাকে। তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো, আমাদের তো 2 রকমের বেশি কেউ খেতে পারে না। তাই ওই যে বেগুন সেদ্ধ দিয়েছিলাম, আর এখানে কাতলা মাছের একদম পাতলা ঝোল। তো কোনো রকম মশলা দেইনি এর ভেতরে, দেখো তোমাদের তো দেখানো হয়নি লুকটা। তো এই যে হচ্ছে গরম গরম কাতলার ঝোল, কাতলা মাছের পাতলা ঝোল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তো আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, টাটা সবাইকে।